বলো ধায়ের মধ্যে শীতে পদ্মে বরাভয় করম গুরু শুক্লং শুক্লম্বরম ধর সূর্যা কৃতাশ্রয়ং অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। তো আজকে অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ আজকে আমার জীবনের একটা অনেক গুরুত্বপূর্ণ দিন। এই দিনটা আসতে অনেকটা সময় নিয়ে নিল যদিও, আর অনেক অপেক্ষা করেছি এই দিনটার জন্য। তো আজকে কি সব তোমাদের ধীরে ধীরে বলবো। আপাতত আমি এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছিলাম। আর সকালে উঠেই আমার প্রথম কাজ হয় আগে ব্রাশ করা। তো এখানে আমি পেস্ট লাগিয়ে নিচ্ছিলাম ব্রাশে, কারণ এরপর ব্রাশটাকে আগে করে নিতে হবে তাড়াতাড়ি। তো এবার তোমাদেরকে একটু অল্প অল্প করে বলি। এই যে গোটা জায়গাটা দেখছো, যে সুতোর মাপে জায়গাটা মাপ করা আছে, এইটা হচ্ছে আমাদের জমি। আজকে এই জমিতে হবে ভিত পুজো। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো, তোমরা হয়তো কখনো কখনো আমার ভিডিওতে দেখেছো যে আমাদের আগের ঘরটা দেওয়াল থেকে ড্যাম্প হয়ে গেছিলো, ছাদটা সিলিংটা হালকা একটু ফাটা ছিল, অনেক রকম প্রবলেম ছিল। কারণ আমরা যখন ওই বাড়িটা কিনেছিলাম, ওই বাড়িটা ওই জমির ওপর এমনিই ছিল, আর সেটাও অনেক বছর হয়ে গেছিলো। তো সেখানে আর থাকা যাচ্ছিল না, তো তার জন্যই নতুন উদ্যোগ। আর এদিকে আমি স্নান করে চলে এসেছিলাম। তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আজকে আমাদের নতুন বাড়িতে শুভ কাজের আগে প্রথম যে ভিত পুজোটা হয় সেটা হবে। খুব বড় করে হবে না, কারণ অনেক রকম অনেক সমস্যাই থাকে, যের জন্য এই মুহূর্তে অনেক বড় করে করতে পারবো না। কিন্তু ইচ্ছা আছে, যদি ভগবানের আশীর্বাদ থাকে, তোমরা যদি সাথে থাকো, তাহলে একদিন গৃহপ্রবেশটা অনেক বড় করেই করার ইচ্ছা আছে। তো দেখা যাক কি হয়। কিন্তু হ্যাঁ, আমার স্বপ্ন পূরণের আজকে ছোট্ট পদক্ষেপ, প্রথম পদক্ষেপ বলতে পারো, তো আজকে সেইটাই নিতে চলেছি। তো তোমরা অলওয়েজ পাশে থেকো আর দেখতে থাকো। আর এদিকে মাও বারবার আসছে। এখন যেই ঘরটায় আছি সেটাও একটু ছোট, তাই এরকম ধাক্কা লাগতেই থাকে। এদিকে আমি দেখি যে মা একেবারে সকাল সকাল শীতে রেডি করে ফেলেছে 5 ফল, আর পুজোতে যা যা সামগ্রী লাগে সেগুলো সবই প্রায় রেডি, শুধু এবার ফল কাটতে হবে। ছোট বড় পুজো যেরকমই থাক না কেন, সাজতে সবারই একটু ভালো লাগে। তো এখানে আমিও মাকে বলছিলাম তুমি একটু কানেরটা পরো। মা যদিও পরতে চাইছিল না, তারপরেও আমি জোর করলাম যে না, পরো, তোমাকে ভালো লাগবে, যত সামান্যই আছে তুমি সেটুকুই পরো। আর দেখো এখানে কানেরটা পরার পরে মাকে সত্যি কতটা ভালো লাগছে। আর এরকম হলে তো ভালোই হয়, তাই না? আর এখানে মা আমাকেও চেনটা পরিয়ে দিচ্ছিল। পরি না সব সময় কখনোই, কিন্তু এরকম টুকটাক কিছু হলে তখন মা বলে যে পরলে ভালোই লাগবে। তো সেই কারণে আমিও পরে নিলাম একটু। আর এদিকে আমি বসে গেছিলাম ফল কাটতে। আমার পুজোর এইসব কাজগুলো করতে বেশ ভালোই লাগে, ফল কাটা, পুজোর জোগাড় করা। কিন্তু যেহেতু আজকে সকাল সকালই পুজো ছিল, তো পুজোর জোগাড় সব কিছু আমি করতে পারিনি। কিন্তু মাকে বলে রেখেছিলাম যে ফল কাটার দায়িত্বটা আমার, ওটা আমাকেই দিও, তো ফলটা আমিই কাটবো। আর এখানে আমি ফলগুলো এক এক করে কেটে নিচ্ছিলাম। আর এই যে আতাটা দেখতে পাচ্ছ, এই আতাটা হচ্ছে আমাদের গাছের আতা। আমাদের আতা গাছও ছিল, কিন্তু বাড়িটা হওয়ার জন্য গাছটাকে কেটে ফেলতে হচ্ছে, আমাদের হচ্ছে কোনো অপশন নেই। কিন্তু এই আতাগুলো দেখো কতটা সুন্দর হয়। তো এই আতাটাও আজকে ভোগের প্রসাদে দেব। আর এখানে আমি এক এক করে সব ফলগুলো কেটে নিচ্ছিলাম, কলা, আঙুর, তারপরে শশা। তো আমার এগুলো কাটতে বেশ সময় লেগেছিল, কারণ আমি তো খুব এক্সপার্ট নই, কিন্তু চেষ্টা করি যে সব কিছুই নিজের হাতে করার, যেরকমই হবে ভালো খারাপ আস্তে আস্তে সব রকমভাবে চেষ্টা করি যে যাতে সব কিছু সুন্দরভাবে হয়। আর এই শাকালু দেখছো, শাকালুও আমি কোনোদিনও কাটিনি এর আগে, তো এখানেই আমি প্রথম শাকালু কাটছি। তো শাকালু বেদানাগুলো আমি আলাদা করে ছুলে নিতে ভালোবাসি, তো এগুলো সবগুলো এখানে প্রস্তুত করে নিলাম। আর এবার তোমরা দেখে নাও যে থালাটা কেমন লাগছে সাজিয়ে। তো দেখে নাও আমাদের ফলের থালা রেডি। খুব যৎসামান্যই আয়োজন, কিন্তু ইচ্ছা আছে যে যতটুকু করেছি তাতে যেন ভগবানকে তুষ্ট করতে পারি। তো পুজোর সমস্ত জোগাড় মোটামুটি রেডি, কিন্তু যেহেতু এখনও ঠাকুরমশাই আসেনি, আমি ভাবলাম এই ফাঁকে একটু ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। তো তাই এখানে জামা কাপড়গুলো মেলে নিচ্ছিলাম। আর আজকে এমনিও গণেশ পুজো, তার উপরে বাড়িতে ভিত পুজো। আর দেখো সূর্যটাও কত সুন্দর উঠেছে। নিচে এসে দেখি এদিকে আমাদের ঠাকুরমশাইও চলে এসছে, তো এবারই পুজো শুরু হয়ে যাবে।
আর এখানে ভিত পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই প্রথমেই 5টা ইট পেটে নিয়েছে, আর এখানে সিমেন্ট দিয়ে আমাদের এটা সমান করে দিচ্ছে। আমি ঠিক জানি না এই ব্যাপারটা, কিন্তু হ্যাঁ, ভিত করতে যেটুকু লাগে ঠাকুরমশাইয়ের নির্দেশ ছিল, তো সেই জিনিসটাই এখানে হচ্ছে। এরপর এর উপরেই ঠাকুরমশাই ঘট বসিয়ে পুজো করবে। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সঙ্গে অনেকটাই শেয়ার করে দিলাম। গজরাশি জগৎপতি অনু বিধানাথং দিবাকরম ইদম গন্ধপুষ্পম নম শ্রী সূর্যায় নমঃ ঘটে। আর এখানে পুজো প্রায় শেষ। আর এখানে মা আর বাবা দুজনকে ঠাকুরমশাইয়ের সঙ্গে মন্ত্রোচ্চারণের সাথে সাথে এবার পালা ছিল শীতেটা মা বাবা ঠাকুরমশাইকে অর্পণ করবে, যেটা ঠাকুরমশাই নিজে স্বেচ্ছায় গ্রহণ করবে আর বলবে যে আমি সন্তুষ্ট। আর আজকে আমাদের বাড়ির এই পুজোয় সবথেকে বড় সাক্ষী ছিল সূর্যদেব। এবার পুজো একেবারেই শেষ। আর এই সময়টায় ঠাকুর মশাই বাড়ির যে 4টে দিক আছে, 4টে কোণা, সেই 4টে কোণায় গিয়ে গিয়ে উনি বাড়িটাকে বন্ধন করে দিচ্ছিলেন। আর যেহেতু এখানে পুজো একেবারেই শেষ, তো এবার মনটা খুব চা চা করছিল, তো তার জন্য এখানে একটু চা খেয়ে নিলাম। আর যেহেতু আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই ভেবেছিলাম আর ব্রেকফাস্ট করব না, একেবারে ওই প্রসাদের ফল খেয়ে নেব। তো ফল খেতে খেতে জানালা দিয়ে বাইরেটা দেখছিলাম। আর দেখো, আমাদের জানালার বাইরেই ঠিক পুকুর আছে, তো এখান থেকে পুকুর দেখতে দেখতে প্রসাদ খেতে ভালোই লাগছিল। আর ঘড়িতে প্রায় 1টা বাজতে যায়। রান্নাঘরে উকি মেরে দেখি মার রান্নাও কমপ্লিট। মা এখানে আজকে বানিয়েছে ভাত, তার সাথে বানিয়েছে মাছ ভাজা, আলু সিদ্ধ, ডাল মাখা আর মাছের ঝোল। যদিও আমার সঙ্গে এই খাবারগুলোর কোনো লেনদেন নেই, কারণ আমার জন্য চলে এসেছিল বিরিয়ানি, আর এখানে ছিল স্যালাড আর চাটনি। আর এবার বিরিয়ানিটাকে আনবক্সিং করার পালা। সত্যি বলতে কি, আমার যে কোনো ওকেশনে আমার একটু বিরিয়ানি না হলে মনটা ঠিক ভালো লাগে না। তাই আগেই বলে দিয়েছিলাম আমি আজকে ভাত খাবো না, আমি আজকে বিরিয়ানি খাবো। আর বক্সটা খুলতেই বিরিয়ানির যে ঘ্রাণ, উফ, তোমাদেরকে আর কি বলবো। তো দেখো, এখানে আমি বিরিয়ানিটা সার্ভ করে নিয়েছি, তার সঙ্গে মা আলুটাও দিয়ে দিল আমাকে। তো এবার এখানে আমি একটু আলু ভেঙে নেব, আর একটু চিকেন নিয়ে নেব সাথে করে, আর তার সাথে নিয়ে নেব রাইস। আর এই সবের সঙ্গে কি হবে? হ্যাঁ, সেই হেভেনলি বাইট। তো এটা তো দারুণ ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।